এই ছেলেটা আর একটু উঠাতে তুমি অত দূরে থাকো কেন? আর একটু উঠাও। আর উঠবে? আচ্ছা বাস, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হাতে কি রেখেছো? এই ছেলে, হাতে কি রেখেছো? ওটা খুলে ফেলো। তুমি মুসলমান? তোমার মা আছে? হ্যাঁ, তো তোমার মা দেখে না ওটা? যাও আগে খুলো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা বলেন মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। জাহান্নাম তো আমরা বক্তব্যে শুনেছি, অত তো কোনোদিন ভেবে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা আমরা শুনেছি, যে একটা অনেক 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 বড় কোটি মণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। আরবিতে 70-72 অনেককে বোঝানোর জন্য ব্যবহার হয়, মানে অনেক দিন লাগবে নিচে পৌঁছিতে। কয়েকশো বছর লাগতে পারে, 100 বছর লাগতে পারে। তো একটা 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত যেতে পারে? যদি একদিন নিচে যাই কত যেতে পারে? 1 মাস যদি নিচে যাই তাহলে কত যেতে পারে? কি দিয়ে বোঝায় আপনাকে জাহান্নাম কত গভীর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সব মানুষ, জিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইবলিস থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজায় সমস্যা হবে না। তাহলে আপনাকে বোঝাতে পারবো জাহান্নাম কত বড়। প্রত্যেকটা মানুষের বসার জায়গা হবে 250 মাইল, 450 কিলোমিটার। এক একজনের বসার জায়গা কত হবে? 450 কিলোমিটার। প্রতি 1099 জন লোক জাহান্নামে যাবে। তাহলে জাহান্নাম কত বড়?